এনআইডি কার্ড থাকা সত্ত্বেও আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে আমরা ভেরিফাই করতে পারতাছি না। অনেকেই আছে যারা বারবার ট্রাই করার পরেও ফেসবুক অ্যাকাউন্টকে রানিং ভেরিফাই করতে পারতাছে না। এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ ফেসবুক রানিং ভেরিফাই করে শিখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফেসবুক অ্যাকাউন্ট রানিং ভেরিফাই করার জন্য 3টি বিষয় মাথায় রাখতে হবে। প্রোফাইল পিকচার, নাম আর জন্মদিন অবশ্যই আইডি কার্ডের ব্যক্তির সাথে সম্পূর্ণ মিল হতে হবে। অন্যথায় আপনি যতভাবেই ট্রাই করেন না কেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না। ওকে, তো ফার্স্ট অফ অল ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। তো আমি সার্চ বারে facebook.com লিখে ফেসবুকটি ওপেন করে নিলাম। এবার ডান দিকের কর্নারে 3 ডটের মধ্যে ক্লিক করে আপনি এই ফেসবুকের যে সাইটটি দেখতে পাচ্ছেন এটাকে ডেস্কটপ করে নেবেন। দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে, তো আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু ডেস্কটপ এখনো হয় নাই, এর জন্য উপরে লিঙ্কের যে অপশনটি এটার মধ্যে ক্লিক করে ডান দিকের কলম অপশনটির মধ্যে ক্লিক করলে আপনি যে লিঙ্কটি কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে যে HTTPS এখানে এম দেখতে পাচ্ছেন, এমটাকে রিমুভ করে WEB ওয়েব লিখে নেবেন। ওকে, এবার সার্চ করবেন, দেখতে পারবেন সম্পূর্ণ কম্পিউটার ভার্সন হয়ে যাবে। তো অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। ওকে, এবার একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। ডান দিকের কর্নারে এই প্রোফাইল অপশনটি দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল অপশনটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের যে সিটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করতে হবে। ওকে, এখান থেকে সিটিং অপশনটির মধ্যে ক্লিক করবেন। তো মূলত সিটিং এর মধ্যে যাওয়ার জন্য এখানে ক্লিক করতে হয়েছে। ওকে, সিটিং এ চলে যাব, এখন একটু অপেক্ষা করতে হবে। তো আমি যেভাবে দেখাইলাম ঠিক একইভাবে আপনি সিটিং এ আসবেন। ওকে, সিটিং এ আসার পর আমি জুম করে নিচ্ছি, না হলে আপনারা বুঝবেন না। তো নিচের দিকে দেখুন অ্যাকাউন্ট সিটিং, তো এটার মধ্যে ক্লিক করতে হবে। আর যাদের ফেসবুক অ্যাকাউন্টটি আপডেট করা তাদের এরকম অপশন নাও আসতে পারে। তো আপনার আইডেন্টি ভেরিফাই করার অপশনটি যেখান থেকেই পারেন খুঁজে নেবেন। এখানে দেখুন আইডেন্টি কনফার্মেশন, এই অপশনটা আপনি খুঁজে নেবেন যেখান থেকেই পারেন। তো আমি খুঁজে নিলাম। এখানে ডান দিকে আপনি ভিউ একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ভিউ অপশনটির মধ্যে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর আপনার সামনে আইডেন্টি ভেরিফাই করার অপশনটি আসবে না। এখানে দেখুন এরর দেখাচ্ছে। এর জন্য আবারও সাইটটাকে ডেস্কটপ করে নিতে হবে। তো 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন। তো সাথে সাথে ডেস্কটপ সাইট হবে না, আমি প্রথমবার দেখিয়েছিলাম। তো আপনি লিঙ্কের মধ্যে ক্লিক করে এই কলমটির উপর ক্লিক করে এম এর জায়গায় আপনি ওয়েব লিখে নিলে ডেস্কটপ সাইডে কনভার্ট হয়ে যাবে। তো প্রথমবার আমি দেখিয়ে দিয়েছি, আপনারা আশা করি বুঝে গেছেন। ওকে, এবার সার্চ করলে সম্পূর্ণ ডেস্কটপ সাইডের ভার্সনটি চলে আসবে। দেখতে পাচ্ছেন, অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। নেটওয়ার্কের হালকা একটু প্রবলেম। ওকে, চলে এসেছে। এবার আইডেন্টি কনফার্ম করার জন্য গেট স্টার্ট এর মধ্যে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন। ওকে, ক্লিক করার পর আপনার সামনে এরকম 3টি অপশন চলে আসবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যদি অলরেডি 2 ফ্যাক্টর অ্যাড করা না থাকে তো এখানে প্রটেক্ট ইউর অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের মধ্যে 2 ফ্যাক্টর অবশ্যই লাগিয়ে নেবেন। তারপর প্রথম অপশনটির মধ্যে ক্লিক করবেন। তো আমাদের অ্যাকাউন্টের মধ্যে 2 ফ্যাক্টর লাগানো আছে, তাই আমরা প্রথম অপশনটির মধ্যে ক্লিক করব। প্রথম অপশনটির মধ্যে ক্লিক করার সাথে সাথে আইডেন্টি কনফার্ম করার অপশন চলে আসবে। তো প্রথমে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কান্ট্রি সিলেক্ট করার কথা বলতেছে। তো আমরা এখানের মধ্যে এই এরো চিহ্নের মধ্যে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিব। আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে নিব। তো এখান থেকে বাংলাদেশ খুঁজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। ওকে, এবার গেট স্টার্ট এই অপশনটির মধ্যে ক্লিক করব। ওকে, এবার এখানে ইয়েস এর মধ্যে ক্লিক করব। ওকে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। ওকে, এবার উপরে দেখতে পাচ্ছেন আপলোড ইউর আইডি, এটার মধ্যে ক্লিক করতে হবে। তারপর নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। এবার আপনি নিচের যে অপশনটি আছে প্রথম অপশনটির মধ্যে ক্লিক করবেন না, নিচের বাউস ফটো এটার মধ্যে ক্লিক করে নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। এবার আপনি এখানের মধ্যে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে নেবেন। এছাড়া আপনার কাছে যদি অন্য কার্ড থাকে তাহলে অন্য কার্ড সিলেক্ট করে নেবেন। নেক্সট এর মধ্যে ক্লিক করার পর এখানে আপলোড এর মধ্যে ক্লিক করে আপনি গ্যালারি হতে ফটোটি সিলেক্ট করে নেবেন। আর হ্যাঁ, আপনি যখন মোবাইল দিয়ে আপনার আইডি কার্ডের ফটো তুলবেন অবশ্যই 3টি বিষয় মাথায় রাখবেন। প্রথমে ফটোটি কোনাকুনিভাবে তুললে কিন্তু হবে না, এটাকে সোজা বরাবর রেখে তুলতে হবে এবং এটির যে ফোকাস মানে আপনার সবকিছু ক্লিয়ারভাবে দেখা যেতে হবে। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটি অবশ্যই ব্ল্যাক হতে হবে। আর বাংলাদেশে আইডি কার্ড কিন্তু 2 ধরনের, একটা হলো সাধারণ এনআইডি কার্ড আর একটা হলো স্মার্ট এনআইডি কার্ড। আমাদের অনেকেরই সাধারণ এনআইডি কার্ড থাকার ফলে আমরা আইডেন্টি ভেরিফাই করতে পারি না।
তো আমি আপনাদেরকে বলবো আপনার সাধারণ এনআইডি কার্ডটা আপনি পিভিসি কার্ডের মধ্যে পিন করবেন। অবশ্যই পিভিসি কার্ডের মধ্যে পিন করবেন। আর পিভিসি কার্ড সম্পর্কে যদি আপনাদের কোনো ধরনের ধারণা না থাকে তাহলে অবশ্যই আপনি নিকটস্থ কম্পিউটার দোকানে যেখান থেকে অনলাইনের কাজ করে থাকেন ওখানে গিয়ে যোগাযোগ করবেন। ওকে, আমি যেভাবে বললাম ঠিক একইভাবে ফটো তোলার পর আপনি এখানে ফটোটাকে সিলেক্ট করে সাবমিট এর মধ্যে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি সাবমিটের মধ্যে ক্লিক করে দিলাম। তো সাবমিটের জন্য কিছুক্ষণ সময় নিচ্ছে দেখতে পাচ্ছেন। তো এটা 2 এমবির মোবাইলের তোলা পিকচার, বুঝতেই পারতেছেন কিছুক্ষণ সময় লাগবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা সাবমিট করা হয়ে গেছে। এখন 12 ঘন্টার মধ্যে আপনি রেসপন্স পেয়ে যাবেন ফেসবুকের কাছ থেকে যে আপনার আইডিটা ভেরিফাই হবে কি হবে না। একবারে কিন্তু নাও হতে পারে, আপনি 2বার 3বার ট্রাই করবেন। আর আইডির যে ফটোটা তুলছেন অবশ্যই এটাকে খুব করবেন না, মোবাইলের তোলা ফটোটা অরিজিনালি সাবমিট করে দিবেন। তো ফাইনালি 7 ঘন্টা পর আমাদের অ্যাকাউন্টে আইডেন্টি ভেরিফাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটা আমার বন্ধুর অ্যাকাউন্ট ছিল, সমস্যার কারণে আমার মাধ্যমে ভেরিফাই করিয়ে নিছে। তো আমি আপনাদেরকে এখন প্রমাণ দেখাবো যে এইমাত্র আইডেন্টিটি ভেরিফাই হয়েছে। 7 ঘন্টা পর এইমাত্র ফেসবুক থেকে নোটিফিকেশন এসেছে। আমি আপনাদেরকে নোটিফিকেশনটি দেখিয়ে দিচ্ছি। উপরের কর্নারে আমি জুম করে নোটিফিকেশনের মধ্যে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি, অপেক্ষা করুন। এখানে প্রথম নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন, আইডেন্টি কনফার্মেশন হয়ে গেছে ফেসবুক থেকে। শুধুমাত্র 8 মিনিট আগে এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। এর মানে হলো 8 মিনিট আগে আমাদের এই অ্যাকাউন্টটি, মানে যে অ্যাকাউন্টের জন্য আইডি সাবমিট করছিলাম, এই অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে। আশা করি সবকিছু প্রমাণ পাইছেন। অবশ্যই ভিডিওটির মধ্যে লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। খোদা হাফেজ।